ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আমি প্রতিমা চলে এসেছি প্রতিমাস ওয়ার্ল্ডে আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজ বিজয়া দশমী। ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। জানো তো বন্ধুরা, সকাল থেকেই মনটা ভীষণ খারাপ। আজ বিজয়া দশমী, মা চলে যাচ্ছে, আর সাথে কিন্তু আমিও মায়ের বাড়ির থেকে চলে যাচ্ছি। তো আজ বিকালে চলে যাব, তাই মনটা ভীষণ খারাপ ছিল। সকাল থেকে কোনো রকম ব্লগ শ্যুট করতে পারিনি। অ্যাকচুয়ালি মন খারাপ থাকলে না আমি চট করে ক্যামেরার সামনে আসতে পারি না। তো তারপর দেখো অনেকটা টাইম পর, এখন ওই 11টা-12টা মতো বাজে, মা রান্নাবান্না কমপ্লিট করে স্নান করে রেডি হয়ে নিয়েছে। তো আমার অসুবিধার জন্য আমি আর সিঁদুর খেলতে পারবো না, মানে মাকে সিঁদুর পরাতে এবার আর পারবো না। তো মা যাচ্ছে সিঁদুর পরাতে। আমাদের বাড়ির সামনে যে মণ্ডপটা আছে সেখানেই কিন্তু যাবে। আর তোমরা তো জানোই এই পুজোটা কিন্তু আমরা পাড়ার সব বাচ্চা কাচ্চারা মিলেই উদ্বোধন করেছিলাম, যেটা আজ কিন্তু 10 বছরে পূর্ণতা পেয়েছে। মন খারাপের ওপর মন খারাপ। প্রথমে মন খারাপ যে মাকে একটু সিঁদুর পরাবো, সেটা আর হলো না। দ্বিতীয় মন খারাপ, একটু পরেই চলে যাব মধ্যমগ্রামে। মানে সব মিলিয়ে মনটা খুবই খারাপ। তো ছেলেটাকে বললাম তুই যাবি না? বলছে হ্যাঁ মা যাবো, দাঁড়াও আসছি। তো দেখো ওই দেখো গুটি গুটি পায়ে আসছে। বললাম তাড়াতাড়ি আয়, দিয়া চলে যাচ্ছে। তখন আবার এক ছুট লাগিয়েছে, দেখেছো? তো প্রথমে ভেবেছিলাম যাবো না, মণ্ডপের ওখানে সিঁদুর পরাতে পারবো না যখন। তারপর ভাবলাম না যাই, মা পড়াচ্ছে, একটু তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করি। এবারে তো আর আমাদের পুজো মণ্ডপ, ঠাকুর এগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অন্যান্যবার অঞ্জলি দিই, তাই শেয়ার করতে পারি। এবছর একদিনই অঞ্জলি দিয়েছিলাম, অষ্টমীর দিন। তাও তোমরা দেখেছিলে আমার শ্বশুরবাড়ির ওই গ্রামের পুজোতে। তো নবমীর দিন আর অঞ্জলি দেওয়া হয়নি। আর সত্যি কথা বলতে এবারে বোন আসেনি, তো সব মিলিয়ে মনটা বেশ ভালো ছিল না। ওই আমরাই আনন্দ করেছি। আমার ওই মামার মেয়ে এসেছিলো, দিদা, ছোটো মামা, ছোটো মেয়ে, এরা মিলেই আনন্দ করেছি। তবে বোন আসলে আরও অনেক বেশি মজা হতো। তো চলো এখন আর কথা বলবো না, মা সিঁদুর পরাচ্ছে। মা সিঁদুর পরিয়ে নিক, তারপর আবার কথা বলবো। আমার এই ছেলেটা কি করতেছে ময়ূর ফয়ূর ধরে? ওটা কার্তিক ঠাকুরের বাহন শোনাই। আর গণেশ কথায় আছে না, যে যার ধান্দায় থাকে। এখানে মা দেখো মাকে বরণ করছে, মা দুর্গাকে। আর আমার ছেলে একটুখানি সন্দেশ নিয়ে সিংহকে, ইঁদুরকে, প্যাঁচাকে এদেরকে খাওয়াচ্ছে। মানে সত্যি কথা, দেখো ওর চিন্তাভাবনাটা কতটা ভালো। সবাই তো ঠাকুর দেবতাকে খাওয়ায়, কিন্তু ও সমস্ত ঠাকুরের যে বাহনগুলো তাদেরকে খাওয়াচ্ছে, আর ঘুরে ঘুরে তাদেরকেই দেখছিল। তোমরা তো দেখেছই। তারপর দেখো আমার ছেলেকে একটু মায়ের সিঁদুর পরিয়ে দিল। এখন মা কী করবে, লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক এদেরকে বরণ করে নেবে। তো মায়ের সিঁদুর পরানো হয়ে গেলেই কিন্তু আমরা বাড়ি যাব। তারপর খাওয়া দাওয়া করে মোটামুটি 3টের দিকেই বেরোবো। কারণ বুঝতেই পারছো দশমীর দিন একটু তাড়াতাড়ি বেরোনোর ইচ্ছা আছে, রাত হয়ে গেলে যাবো। আর ওদিকে তোমাদের দাদাভাইয়ের আজকে বনগাঁয় ডিউটি। তো সেই কারণেও বললো যে তুমি সোজা স্টেশন চলে আসো, আর আমি এখান থেকে স্টেশন চলে যাব, তারপর একসাথে যাব। তো এটাই প্ল্যানিং ছিল, তো সেটাই এখন হবে। তো চলো বন্ধুরা, মা বরণ করে নিক, তারপর কথা বলছি। এই কাকা, এই এই তো জো, এই এদিকায় এদিকায় এদিকায়, কিছুটা ভেঙে গেলে তোরে দেবে না, বস এখানে। আসো আসো। তো বন্ধুরা, মায়ের কিন্তু মাকে বরণ করা হয়ে গেছে। এবার মণ্ডপ থেকে বেরিয়ে মা আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল, মা দুর্গার সিঁদুর। তো বেশ ভালো লাগছে এখন একটু মনটা। তো চলো এবারে বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে নেব। আর সত্যি কথা কি, সেদিন মনটা ভীষণ খারাপ ছিল। আমি যতবারই বাড়িতে আসি, আসার দিন আমার মনটা এত ফুরফুরে থাকে, আর যাওয়ার দিন আমার মনটা এতটাই খারাপ হয়ে যায় যে আমি সেদিন কি করি না করি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে আমার ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে একেবারে দেখো চলে এসেছি রেডি সেডি হয়ে তোমাদের সামনে। ওই দেখো আমার ট্রলি ব্যাগ। আর এই যে এইভাবে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে স্কুল লাইফে এরকম করে গার্ডার দিয়ে চুল বেঁধে স্কুলে যেতাম। আবারও প্রায় অনেক বছর পর এইভাবে চুল বাঁধলাম। কথা বলতে বলতে আমরা কিন্তু বনগাঁ স্টেশন চলে এসেছি। এবারে ওই পাশে যাব, কারণ আমাদের ট্রেন কিন্তু ওই পাশে আসবে। আর তোমাদের দাদাভাই আর তোজো কিন্তু পেছনে আসছে, আর আমি এখন আমার ব্যাগটা নিয়েই আগে আগে যাচ্ছি। তো চলো ট্রেন আসুক, ট্রেনে বসে কথা বলছি।
তো ফাইনালি ট্রেনে বসে পড়েছি, আর এখানে তোজবাবুকে ওর দিয়া এই পেনটা কিনে দিয়েছিল। তো সেটাই ওর বাবাকে দেখাচ্ছে যে দেখো বাবা, একটা পেনে 10 রকম কালি পড়ে। তো ওর বাবাও সেটাই দেখছিল। সত্যি কথা বন্ধুরা, পেনটায় মানে 10 রকমের কালি পড়ে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমি চলে এসেছি ঘরে, আর ঘরে এসে না একটা আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে গিয়েছিলাম। তো সেইটাকে একটু ভালো করে বিট করে নিচ্ছি, কারণ কাল থেকে তো আবার আইসক্রিম খাওয়া চালু হয়ে যাবে। আর এইটা ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম এর আগে। তো এই আইসক্রিমটা আমি কীভাবে বানিয়েছি সেটা একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করব, আজ আর করবো না। সত্যি কথা, ঘরে বানানো আইসক্রিম দুর্দান্ত খেতে হয়েছিল। আর তোজবাবুর তো আইসক্রিম অল টাইম ফেভারিট। আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, সে কারণে ভাবছি তাড়াতাড়ি শেষ করে নেব, কারণ এরপরে পুরো শীত পড়ে গেলে তখন আইসক্রিম খেলেই ঠান্ডা লেগে যাবে। তো চলো, এটা তো কমপ্লিট। এবার এটা ফ্রিজে রেখে দেবো, আর কালকে দুপুরবেলায় বের করে 5 মিনিট মতো নর্মালে রেখে তারপরে কিন্তু তোজোকে দেবো। তো দেখতেই পাচ্ছ আমি ফ্রিজটা আগে অফ করে নিয়েছি, কারণ আমি যখনই কোনো কিছু বের করি অনেকটা টাইম ধরে, তখন আমি ফ্রিজটাকে বন্ধ করে নিয়ে তারপরেই কিন্তু সব কিছু রাখি, দেন তারপরে আবার অন করি। এটা কে কে করো আমাকে জানিও বন্ধুরা, এটা আমি করি। সত্যি কথা কি, যে কোনো ইলেকট্রিক জিনিস আমি কিন্তু খুব ভয় পাই। তো চলো এবারে রাতের মেনুটা দেখাই। রাতের মেনু বলা ভুল, ওই সন্ধ্যা স্ন্যাক্স রাতের মেনু মিলিয়ে মিশিয়ে। তো এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি, এই যেমন ধরো বাঁধাকপি, গাজর, ফুলকপি, তারপর তোমার পেঁয়াজ, টমেটো, আলু, সমস্ত কিছু কেটে নিয়ে আমি ভালো করে বেসন, চালের গুঁড়ো, কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিয়েছি। এবারে গরম গরম পকোড়া ভেজে নিচ্ছি, যাকে বলে ভেজিটেবলস পকোড়া। এটা কিন্তু চিকেন ছিল না, শুধু পেঁয়াজ রসুন এগুলো ছিল, খেতে ভীষণ ভালো হয়েছিল। আর সাথে আজকের ছিল ধনেপাতার চাটনি আর কফি। আর কফির সঙ্গে পকোড়া বেশ জমে, তোমরা তো সবাই জানো। তো এটা আমাদের পাশের ঘরে কাকিমার ভাইকে দিতে যাচ্ছি কফি আর পকোড়াটা, আর আমাদেরটাও ওখানে আমি এখন সার্ভ করে নেব। তো চলো বন্ধুরা, আজকের আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করার নেই, এইটুকু একটা ছোট্ট ব্লগ শেয়ার করলাম। সত্যি কথা বলতে, মায়ের বাড়ি থেকে আসার দিন আমার এতটাই মন খারাপ থাকে যে আমি কিছুই তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি না, যতটুকু না দেখালে নয় ততটুকুই শেয়ার করি, এই আর কি। তো চলো, আর কথা বাড়িয়ে লাভ নেই, তবে আগামীকাল খুব সুন্দর একটা ব্লগ তোমাদের উপহার দেবো, এটুকু কথা দিচ্ছি। ততক্ষণ কিন্তু আমার চ্যানেলে চোখ রেখো, ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো। তো চলো, দেখা হবে আগামীকাল অন্য ব্লগে। ততক্ষণ টাটা।